করে যাবি রে তুই আমার কথা ভাবলি না। আপনাদের বগুড়ার, তার নাম তো বলতে মন চায় না, কটকটি আলম, তার স্ত্রী আর একজনের সাথে ধরা খাইছে। তা সেই স্ত্রীর মোহাব্বত ছাড়তে না পাইরা লাইফে এসে গান গাইতেছে আর মদ্যপান করতেছে। আমি প্রশাসনকে বলি প্রকাশ্যে এই বেয়াদবকে গ্রেপ্তার করে পাশায় বাড়ি মারা দরকার, আর যেন প্রকাশ্যে এসে মদপান সোনার বাংলাদেশ আর যেন কেউ করতে না পারে। এটা মুসলমানের দেশ, এদেশে কোটি কোটি মুসলমান বসবাস করে, 96% মুসলমান বসবাস করে। এদেশে তো মদ পান করা অবৈধ, ঠিক কিনা? সে প্রকাশ্যে এসে স্ত্রীর বেদনা ভুলতে না পাইরা তাকে সাইরা চলে গেছে আর একজনের সাথে। প্রকাশ্যে এসে হারমোনিয়াম গিটার লইয়া গান গাইতেছে আর মদ পান করতেছে, আর মানুষকে বুঝাইতেছে তোমরাও মদ পান করো, মদ পান করলেই নাকি টেনশন দূর হয়ে যায়। আল্লাহর কসম, মদ পান করলে শরীর দুর্বল হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে, মদ পান করলে অকালে মরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। মদ্যপান জানেন কত খারাপ, নিশা জানেন কত খারাপ। নিশা মানুষের চারিত্রিক ধ্বংস করে দেয়, নেশা মানুষের অর্থনৈতিক ধ্বংস করে দেয়, নেশা মানুষের ব্যক্তিত্বকে ধ্বংস করে দিয়ে দেয়, এই মাদক মানুষের পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ওমর, তার একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ হঠাৎ করে জোহরের নামাজ একদিন পড়তে আসলেন। হযরত ওমর তার কলার ধরে ফেললেন। হযরত ওমর আব্দুল্লাহর কলার ধরলেন। হযরত ওমর তখন অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, নিজের ছেলের কলার ধরলেন। সালাম ফিরাবার পরে সবার সামনে জনগণ অবাক হয়ে গেল। ওমর মাথা এত খারাপ হয়ে গেল নাকি, নিজের সন্তানের কলার ধরছেন কেন? ওমর কয় কথা কম, লালা খামোশ হয়ে যাও, আমার সন্তান বলে নয়, সে একজন মুসলমান, তার বিচার করা আমি ওমরের দায়িত্ব পড়ে গেছে। আব্দুল্লাহ, 3 দিন থেকে তুমি নামাজ পড়তে আসো নাই? সুবহানাল্লাহ বলে। বলে আব্বু, 3 দিন থেকে আমি নামাজ পড়তে আসি না, আমি অসুস্থ ছিলাম। কি অসুস্থ ছিল বলো? আরবের ওই সময় মানুষেরা তারি পান করত, তারি খেজুরের রস পান করত। এখনো খেজুরের রস পান করেন কি করেন না? এখনো করেন। খেজুরের রস একটা হাঁড়ির মধ্যে পেঁচে কিছুদিন, একদিন রাখলে পরের দিন দেখবেন ওটা আর খেজুরের রস নাই, তারি হয়ে গেছে, মানে মদ হয়ে গেছে। ওটা যদি কেউ খায় তখন মাথা ঠিক থাকে না। একটা গাছকে দেখে 3টা, কি গাছ একটা দেখা যায় কয়টা? 3টা। বাড়ি একটা দেখা যায় 3টা, বউ একটা দেখা যায় 3টা, কারণ মাথা ঘুরায়। বলে আব্বু, আমার এক বন্ধুর কোন অনুষ্ঠানে গেছি, গিয়ে যাওয়ার পরে ওই বাসি খেজুরের রস মানে তারি মাদক আমারে খাওয়াইছে জোর কইরা। খাওয়ার পর আমার মাথা ঠিক ছিল, অচেতন অবস্থায় 3 দিন ঘরের ভিতর ছিলাম। ফজর পড়তে পারি নাই, জোহর পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই। হুদ যখন ফিরছে গোসল করে এসেছি। আম্মু তো বারবার বকাঝকা করছে, তোমার আব্বু যদি টের পায় না জানি তোমার কি হালত। আব্বু ক্ষমা করে দেন, আর কোনোদিন খেজুরের তারি বা মাদক সেবন করব না। হযরত ওমর এবার আইন পাস ছিল, কেউ যদি মাদক সেবন করে 100টা বেতের বাড়ি। কয়টা? শরীরে প্রচন্ড জ্বর, ছেলে 3 দিন ধরে ঠিক মতো খায় না, শুধু ঘুমাইছে। হযরত ওমর বাজেট করলো 100টা বেতের বাড়ি তোমারে মারবো। আসলামকে ডাক দিয়ে বলো, আসলাম 100টা বেত নিয়ে আসো, তাকে বেতের বাড়ি আমি মারবো। হযরত ওমর নিজের সন্তানকে মসজিদ নববীর বারান্দায় বেত মারা শুরু করলো। অপরাধ কি বলেন? মদ্যপান করেছেন, নেশা করেছেন। আল্লাহর কুদরত, সন্তানকে মারতেছেন, আওয়াজ উমরের বাড়ি থেকে শোনা যাইতেছে। উমরের বিবি সহ্য করতে না পারে চলে আসছে, দেখে 50টার মতো বেতের বাড়ি মারছে। সন্তান বেহুশ হয়ে গেছে, শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে, বেহুশ হয়ে গেল।
ডক্টরের কাছে নেওয়া হলো। 3 দিন পর উমরের ছেলে আব্দুল্লাহ মারা গেল। মারা যাওয়ার পর হযরত ওমর সুঠামদের অধিকারী ছিল, নিজের সন্তানকে গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন, কবরের মধ্যে দাফন করলেন। দাফন করাবার পরে সবাই চলে আসলো। বলেন তো মৃত্যুর আগে উমর বেত মারছিল কয়টা? 50টা। উমরের ওসিয়ত অনুযায়ী, উমরের ওয়াদা অনুযায়ী আরো 50টা বেত কিন্তু পাওনা। হযরত ওমর কবরের মধ্যে মাটি দেওয়ার পরে সবাই চলে আসলেন। মুনাজাতের পর কান্না করলেন, আবার কঠোর হয়ে গেলেন, চোখের পানি মুছলেন। সন্তানের কবরের উপর 50টা বেত আবার আরো আঘাত করলেন। সবাই আবার হয়ে গেল, রে ওমর সন্তান তো মরেই গেল বেতের বাড়ি খাইয়া, তোমার ইসলামের হুকুমতের আইনের পালন করতে যাইয়া আপনার কবরের উপর বাড়ি মারলেন কেন? আমিরুল মুমিনিন উমর ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, আমি উমর যদি আমার ওয়াদা পালন না করি, দুনিয়ার কোনো বাবা কোনো মুসলমান তার ওয়াদা পালন করবে না। আমার সন্তান মদ্যপান করেছে, নেশা করেছে, ইসলামের বিরুদ্ধে পদচারণ করেছে। আমার সন্তানকে 100টা বেত মারার জন্য আমি উমর ওয়াদা কমিটমেন্ট করেছিলাম। 50টা মারাবার পর সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার সন্তানকে দাফন করলাম। 50টা বেত যদি আমি উমর না মারি, আমি ওয়াদা খেলাফকারী হয়ে যাব, আমার সন্তান অপেক্ষায় থাকবে। অতএব তার কবরের উপর বাড়ি মারলাম। দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিলাম, বাপ ছেলের সম্পর্ক ইসলামের মধ্যে আবদ্ধ নয়। বাপ ছেলের সম্পর্ক থাকবে সম্পর্কের জায়গায়, ইসলাম পালন করে প্রতিটি মুসলমান তার ঈমানের জায়গা। এজন্য তো উমরকে আল্লাহ তাআলা 2 নম্বর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সাহাবায়ে কিরাম 10 জন সাহাবা এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বরে হযরত ওমর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে, আবু বকর ওঠো, আজকে তুমি জান্নাতে চলে যাও। আবু বকর জান্নাতে চলে যাবে। উমর বলবে, উমর ওঠো, তুমিও জান্নাতে যাও। হযরত ওমর উঠবেন, সুঠামদের অধিকারী ছিল ওমর। উমর দাঁড়ায় যাবেন, বলবে, উমর তুমি আজকে জান্নাতে চলে যাও। আমিরুল মুমিনিন উমর ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার মতো যারা শাসক ছিল, ইসলামওয়ালা শাসক যারা ছিল, কোরআনওয়ালা শাসক যারা ছিল, কোরআন সুন্নাহ দিয়ে যারা রাষ্ট্র সাজাইছে, যারা এই বিচার পরিচালনা করছে, এমন শাসকদেরকেও তুমি আমি উমরের সাথে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ পাক বলবে, যাও তাদেরকে জান্নাতে নিয়ে যাও। আয় উমর, আর কি চাও? হযরত ওমর বলল, আল্লাহ, বুড়া যারা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, খাস পর্দা করেছেন, স্ত্রী সন্তানদের পর্দা করাইছেন, তাদেরকে আমার সাথে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, ওমর, দুনিয়াতে ইসলাম পালন করেছো 10 বছর, একটা পিপলিকেও পানি পান না কইরা মারা যায় না, একটা বিড়ালের বাচ্চাও পানি পান না কইরা মরে নাই। তুমি আমার ইসলামকে পালন করেছো কলিজা দিয়া। 10 বছর ক্ষমতা রাষ্ট্রীয় চেয়ারে বসে থেকেছো, ক্ষমতা পালন করেছো, কাউরে কষ্ট দেয় নাই, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো পদাচারণ করো নাই। আজ কিয়ামতের ময়দানে তুমি যা চাইবা, আমি উমর, আমি আল্লাহ তোমাকে তাই পুরস্কৃত করব। বলেন না সুবহানাল্লাহ। কেমন উমর নিজের ছেলে মদ্যপান করার কারণে নিজের সন্তানকে আঘাত করতেছেন, চাবুকের আঘাত। আর আমার বাংলাদেশে যদি কোনো দলীয় কর্মী হয়, যদি সে অন্যায় করে, তার বিচার ক্ষমতার কারণে ঢাকা পড়ে যায়। তার বিচারের পৃষ্ঠাগুলো কোর্টের বারান্দায় পর্যন্ত ঘোরে না। সে মামলা হওয়ার আগে বেকসুর খালাস পেয়ে যায়। কোনো রাগব বহাল তার দিকে চোখ থাকার কারণে তার কোনো বিচার হয় না। এই হলো আমাদের সমাজ। এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, যেই সমাজ হবে কোরআন সুন্নাহর সমাজ। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজ হবে উলামায়ে কিরামদের সমাজ, যেই সমাজে কোনো ইমাম আলেম লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, যেই সমাজে কোনো আলেমদেরকে আর ধাক্কা দিতে পারবে না কোনো বেঈমানের গোষ্ঠী, যেই সমাজে আলেমদের চোখে চোখ দিয়ে কোনো জাহেল মুরাক্কাব কথা বলতে পারবে না,
এমন একটি সমাজ আমাদের করা দরকার। এমন একটি সমাজ গড়তে হলে উমরের মতো একজন নেতা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? যে সমাজে নেতা ভালো হবে, ওই সমাজের জনগণ কর্মীরাও ভালো হবে। এটাই হলো ইসলামী জীবন ব্যবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রীতি চালু করে গেলেন, যারা রাসূলকে মানলেন তারা স্বর্ণের মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিকে আকবর নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়লেন, স্বর্ণের মানুষ, জান্নাতের টিকিট পাইলেন। ওমর 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, স্বর্ণের মানুষ, জান্নাতের টিকিট পাইলেন। ওসমান জিন্নুরাইন 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, 12 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাসূলুল্লাহর 2টা মেয়েকে বিয়ে করলেন, জান্নাতের সুসংবাদ পাইলেন। কোরআন শরীফের উপর থেকে হত্যা করা হলো, শহীদ হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলেন, আল্লাহর জান্নাতে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী, আল্লাহর বাপ যিনি, শেরে খোদা আলী 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আলীকে আল্লাহ 2টা পুত্র সন্তান দান করলেন, এমন একটা নেককার স্ত্রী দান করলেন, সোনায় সোহাগা ছিল তার কপাল। দুনিয়া আখিরাতকে আলী চমকাইয়া দিয়েছেন, নিজে না খাইয়া গরিবের মুখে খানা তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাসূলুল্লাহর ছোঁয়া পেয়েছেন, উমাইয়ার কালো দালাল ভেঙ্গে দিয়ে সেই সবুজ গম্বুজ, রাসূলুল্লাহর সবুজ গম্বুজের দিকে দৌড়েছেন আর কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বন্ধু এবং রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ।